আজকে সকালে হুট করে আমাদের বাসায় আইসা পড়ছিলাম। আমার ভাবি গেছে বাবার বাড়িতে, তো মার শরীর ভালো না, যে কারণে মাকে নিয়ে একটু হসপিটালে গেছিলাম। আস্তে আস্তে 1:30 বাজে গেছে, তো 1:30 বাজে আইসা কলা রুটি খাইয়া নিলাম। তারপর এখানে আমি রান্না বসাই দিয়েছিলাম। মার যেহেতু শরীর ভালো না, ভাত রান্না হয়ে গেছে। এখানে মুরগির মাংস একেবারে মাখাই দিয়ে দিছিলাম, কারণ অনেক বেশি দেরি হয়ে গেছিল। আর এদিকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করবো, ওইটাই কষাই নিতে। আমার হাতের এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়। এইদিকে শক্ত মুরগি বসাইছিলাম, তো এগুলা সহজে সিদ্ধ হয় না। আমার তো মনে হয় গরুর মাংস এর থেকে তাড়াতাড়ি হয়, তবে এটা হইতেই চায় না। অনেক বেশি সময় লাগছে মাংসর তরকারিটা হইতে। আমি তো মার সাথে রাগ করতেছিলাম যে এগুলা শুধু শুধু রান্না করতেছি, মাংস আমার খাইতেও ইচ্ছে করে না তেমন একটা, মাও খাইবো না। তবে সামিউন তো আবার মাংস ছাড়া ভাতই খাইতে চাইবো না। ও দুপুরে খাওয়া দাওয়া কইরা আসছে। আমি যেহেতু অনেক দেরি করে আসবো, তো ওরে বলছিলাম দেরি কইরাই আসতে। আমরা আসার পরে ফোন দিছি, আর আমাদের বাসায় তো 1:30 বাজে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। আর আমাদেরও আসতে যেহেতু দেরি হয়েছে, এই কারণে দুপুরে খাওয়া দাওয়া কইরাই আসছিল। তারপর আমি ভাত খাইয়া বিকেলে একটু আমার আন্টিদের ওই সাইডে গেছিলাম। আমার সেজু আন্টির বাসা তো আমাদের বাসার পাশেই। আন্টিদের বাসায় যা বলতেছিলাম ফাতেমারে, ফাতেমা হচ্ছে আমার খালাতো বোন, কোথাও টক পাওয়া গেলে খাইতাম, তো ও এক বাসায় নিয়ে গেছে ওগো পাশের বাড়িতে রয়্যাল খাওয়ার জন্য। ঝাঁকি দিছিলাম, অনেকগুলা রয়্যাল পড়ছে, আর এগুলো অনেক বেশি টক। এরপর রয়্যাল খাইয়া বাসায় চলে আসছিলাম। বাসায় আইসা আবার একটু ভাবলাম নুডলস রান্না করি। তারপরে তো নুডলস নিয়ে নিছি। শ্বশুর বাড়িতে বেশি বেশি রান্না করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। 2 জনে খাবো কতগুলা নুডলস যে আজকে আমি রান্না করে ফেলছি। 3 রকম নুডলস নিয়েছিলাম, পাস্তা, কোকোলা, আবার ম্যাগিও নিছি সাথে। আর আমার বেশি করে মশলা দিয়ে না রান্না করলে ভালো লাগে না, মাংস ছাড়া তো আমার একদমই ভালো লাগে না। এই যে ফার্মের মুরগি ছিল, তবে ওইগুলো আর দেই নাই। দুপুরে যে মাংস রান্না করছি ওইখান থেকে ভাবলাম দিয়ে দিই কয়েক পিস, তাহলে হয়ে যাবে। এখান থেকে 5 পিস নিছিলাম। তারপর অনেকগুলো হয়ে গেছে, পিসগুলো বড় বড় ছিল। আর এগুলা যেহেতু শক্ত মুরগি, শুধু মাংসই থাকে, হাড় কমই থাকে। তারপরে তো নুডলস ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। মা আবার করছে কি, সামিউনরে বিকেলবেলা কলা রুটি দিছে খাইতে। ও তো কলা রুটি খাওয়ার পরে আর নুডলস খায়ও নাই, লাগছে ভ্যাস এতগুলা রান্না করছি কি করব। পরে মা বলে সমস্যা নাই, সকালে মিস্ত্রিদের দিয়ে দিব। নুডলস রান্না করার পর আমার আবার কেন জানি খাইতেও ইচ্ছা করতেছিল না। রান্না করছি ঠিকই, খাই নাই। তারপরে মারে বলছিলাম নাস্তা খাওয়ার জন্য এগুলা রান্না করছি, এখন খাইতে ইচ্ছা করতেছে না, সকালেই খাবো নাস্তা। নুডলস রান্না করার সময় মারে বলতেছিলাম যে নুডলস রান্না না কইরা ডিম পিঠা বানাইলে ভালোই তো, আমার তো ডিম পিঠা খাইতে ইচ্ছা করতেছে। এখন মা বলতেছে তাহলে আগে বলতে আমি ডিম পিঠাই বানাই দিতাম, শুধু শুধু এতগুলা নুডলস রান্না করলে এখন এগুলা কি করবি। আমি বললাম যে সমস্যা নাই, কালকে তোমার চা বানাইতে হইব না মিস্ত্রিদের জন্য। নুডলস রান্না করছি তো কি হয়েছে, নুডলস ফ্রিজে রাখলে বাসিটা আরো বেশি মজা লাগে। পাম্পটি দেওয়ার পর মায়ের দিকে ডিম পিঠা বানাইতে চলে আসছে। আর অনেক আপুরা আমার কাছে ডিম পিঠার রেসিপি চাইছিলেন। খুবই সিম্পল এটা। কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে লবণ দিয়ে মাখায় তারপর ডিমটা এভাবে ফিটা নিলে এরপর চালের গুঁড়ি দিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু গোলাটা যে কিরকম হয় ভাজার সময়তে দেখা যাবে যে কেমন হয়। তারপর এটা গোলায় নেওয়ার পর অল্প অল্প পানি দিতে হইব। ডিম যেহেতু আছে, পেঁয়াজ মরিচ আছে, তো পানি ছাড়বো। আর এটা একটু গোলায় রাখলে পরে আরো ভাজলে বেশি সুন্দর হয়, ফোলে বেশি। তারপরে তো মা এইদিকে ডিম পিঠা ভাজা নিতেছে। 2টা কইরা দিছিল মা, 2টা কইরা দিতেছিল, তাড়াতাড়ি হইয়া যাইতেছিল। একটা কইরা দিলে আর অনেক বেশি সুন্দর হয়। আমরা যেহেতু নিজেরাই খাবার, বললাম তাড়াতাড়ি ভাজো, সমস্যা নাই, 2টা কইরাই দিয়া দাও। দেখেন কতটা সুন্দর হয়েছে, খাইতে যেই মজা। অনেক আপুরা নাকি ডিম পিঠা খান নাই, তো এটা শুই না আমার অনেক বেশি অবাক লাগছে যে ডিম পিঠা এখনো খায় না, এরকমও কেউ আছে। খুবই সিম্পল, খাইয়া দেখবেন আপনারা। তারপরের দিন সকালে এটা আমি 2 দিনের ব্লগ একসাথে আপলোড করে দিলাম। আসলে বেশি ভিডিও করি নাই, যে কারণে মিস্ত্রিদের নুডলস দেওয়ার পর একটুক ছিল, ওইটাই সামিউনরে গরম করে দিলাম। মা আবার সকালে বাসমতি চাল দিয়ে আর মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিল। সরি, মুরগির মাংস না, গরুর মাংস। আমি তো মার সাথে রাগ করতেছিলাম যে এত দামি চাল দিয়ে কেউ এই খিচুড়ি রান্না করে, এগুলা দা কাচ্চি বিরিয়ানি খাওয়া যায়। আমার মা কয় কি সমস্যা নাই, তুই কাচ্চি বিরিয়ানি রান্না করিস না, চাল আছে, আজকেই রান্না করতে বলছিল আমারে, তবে করি নাই। বলছে আরেকদিন আইসা করমুনে, কারণ খিচুড়ি খাইছি সকালে দুপুরে, আর বিরিয়ানি ভালো লাগবে না। আর এই চালগুলো আমার ভাই আনছিল সৌদি আরব থেকে। তারপরে তো নিভানরা চলে আসছিল, ভাবিও চলে আসছিল। দুপুরে খাওয়া দাওয়ার কোনো ভিডিও করি নাই, নিভান
খাটের থেকে পইরা গিয়া এরকম ব্যথা পাইছে। এরপর মা আবার তেলের পিঠা বানাইতেছিল, আমি থাকবো না দেখা মা বলছিল সন্ধ্যায় বানাই দিব, তবে আমি জামুগা দেখে এখনই বানাইতাছে। ব্যথা পাইয়া বেচারা ঘুমাইছিল, ঘুম থেকে উঠা মোটটা ভালো, অনেক বেশি ব্যথা পাইছিল, পুরা খাটের উপরে থেকে নিচে পইরা গেছে। আমরা ভাত খাইতে বসছিলাম ওই টাইমে, যে কারণে ভাত খাওয়ার সময় তো আজকে ভিডিও করতে পারি নাই। তারপরে তো একা একা খালি এখন দাঁড়াইতে চায় আর পইরা যায়। আসফিয়ার ম্যাডাম আসছিল, তো পড়তে বসছিল, হান্নি ভানি দিক দিয়া দুষ্টামি করতেছে। আমি গেছি স্কুলে, তো স্কুল থেকে ওই দিক দিয়ে ওরে বাসায় চলে যাইতে বলছি, আমিও এখন চলে যাবো। মা তো অনেক থাকতে বলতেছিল, কালকে যাইতে বলছিল বিরিয়ানি রান্না কইরা খাইয়া পরে যাইস নে। পরে আমি বললাম যে না, আরেকদিন আইসা রান্না করবো নে। তারপরে এই তো তেলের পিঠা খাইয়া বাসায় চলে যাবো। আর নিবানু মুখে নিতে চাইতেছে না, এখন আবার কি জানি হয়েছে, আগে তো কিছু দিলে মুখে নিত, এখন আবার মুখে নিতে চায় না, খাইতেই চায় না। বাচ্চাদের যে কি সমস্যা, ওরে খাওয়াইতে গেলে মনে হয় কি ভাবি যুদ্ধ করতে নামছে। এরপর একটা পিঠা খাইছিলাম, ভালো লাগছিল না, কারণ ভাত খাইছি কিছুক্ষণ আগে, এখন কি আর পিঠা খাওয়া যায়? বিকেলবেলা সন্ধ্যায় হইলে খাইতে পারতাম। এখন চলে যাবো। আর নিভানু আমার সাথে যাওয়ার জন্য দেখেন কেমন করতেছে, ও নামতে চায় খাটে থেকে, যে এই জায়গা থেকেই তখন নিচে পইরা গেছিল, এখন আবার এই জায়গা থেকেই নামতে চাইতেছে। এখন বাসায় গেলে আসার সময়তে ও বোঝে যে আমি চলে আসতেছি, কান্না করে আর হাত দিয়ে আমারে ডাকে। এই দেখেন মাশাআল্লাহ আমার কুলে আসার জন্য কেমন করতেছে। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।